সন্ময়দার কাছে সন্ময়দা, আমি বারবার একটা কথা জিজ্ঞেস করছি, জানতে চাইছি, অনিন্দদা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বাট আমি আবারও পয়েন্টে ফিরবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের প্যাটার্ন আছে, তিনি একই মিথ্যে বারবার বলছেন, এমনটাই অভিযোগ। কারণ সত্যি তো এমন কোনো সরকারি নোটিফিকেশন নেই যেখানে এনআরসি এবং এসআইআর এর মধ্যে কোনো কানেকশন আছে। এটা কোনো প্রমাণিত সত্য নয় যে একজনেরও এসআইআর এর নাম কাটা গেছে পশ্চিমবঙ্গে, কারণ প্রসেসটাই কমপ্লিট হয়নি। এটাও আমি খুঁজে পাচ্ছি না বিহারে কার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বলুন স্যার। না, আমি একটা কথা কিশোরয় বলি, অনিন্দবাবু খুব শিক্ষিত মানুষ, কিন্তু ঘটনা হচ্ছে তার সল্টলেকে, তার বিধাননগরে যখন ভোট হয় তখন মৃত দ্বিজেন মুখোপাধ্যায় সে ভোট দেন, সেটা অসাংবিধানিক নয়। আর তার বিধাননগরে শ্রমিক ভট্টাচার্য যে প্রয়াত পিতা এসে ভোট দেন, তার ঠিক কিছুক্ষণ বাদে শ্রমিক ভট্টাচার্য ভোট দিতে গিয়ে বলেন যে আরেকটু আগে এলে আমার মৃত বাবার সঙ্গে দেখা হয়ে যেত। ফলত আলটিমেটলি সেগুলো অসাংবিধানিক নয়। অসাংবিধানিক কোনটা? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ইন্টেন্সিভ রিভিশন নয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আমি কিছুটা একটা কথা বলি, বিহারে যে যে মানে মামলাটা হয়েছিল 15ই জুলাইয়ের পর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস ধরে যে মামলাটা হয়েছিল, সেই মামলাটাতে যারা মামলা করেছিলেন, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোজ সিংভি, এরা সবাই লড়েছে। সেখানে তাদের মামলার প্রতিটি নথিতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিরোধিতার কথাটা লেখা রয়েছে। কিন্তু সেখানে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিরোধিতার জায়গা থাকতো, মানে থাকতো বলতে অসাংবিধানিক হতো, তাহলে তো সুপ্রিম কোর্ট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা বাতিল করতো। সুপ্রিম কোর্ট তো বাতিল করেনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারের ক্ষেত্রে। তাহলে অসাংবিধানিক কথা বলাটা অবান্তর এই স্টেজে। এক, দ্বিতীয়ত, আমি দীপ্তাশ্বর কথার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা কথা বলি, বাংলার সংস্কৃতিটা না কিশোর একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন কখনো অনুপ্রবেশকারী শব্দটা শুনেছো কিশোর? তুমি শুনেছো? আমি তো অন্তত শুনিনি। কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী শব্দটা বলেন না, কিন্তু কখনো বলেন না, তিনি কখনো বলেন না। তার কারণ অনুপ্রবেশকারীদের জন্য এই বাংলায় কতগুলো জিনিস তৈরি হয়েছে, যেটা দীপ্তাশ্বর বলছিলেন, বাবা ভাড়া পাওয়া যায় গ্রামে, বাদুড়িয়ার একটি গ্রাম। আমি বলছি মামা ভাগিনা গ্রাম কোথায়? সেই মামা ভাগিনা গ্রামটা হচ্ছে শতরঞ্জনের গ্রাম, এবং সেটা শুধু চাকরি চুরির গ্রাম। ফলে একটা গ্রাম চিহ্নিত হয়ে যায়। স্বরূপনগর, হাকিমপুর, সমস্ত অনুপ্রবেশকারীদের বাংলাদেশের দিকে ছুটে যাওয়ার জন্য গ্রাম। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন একটা লজ্জাবোধ দেখেছো এটা নিয়ে, যে লজ্জাবোধ করছে যে আমার বাংলায় এই গ্রামগুলো গড়ে উঠছে? আমি আরেকটা শব্দ এখানে বলবো, আজকে সংবিধান দিবস, রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে সংবিধান নিয়ে অনেক কথা বললেন। আচ্ছা, খুব সিরিয়াসলি বলো তো, আমি কিশোর তোমাকে জিজ্ঞেস করছি, সংবিধান শব্দটার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোন রকম আচার আচরণের সম্পর্ক আছে? রাজ্যে প্রায় 350-র উপর প্রশাসনিক বৈঠক করেছেন, সমস্ত শাসক দলের কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য সবাইকে ডাকেন, বিরোধী দলের কেউ ডাক পাননি। তাহলে সেটা সাংবিধানিক কি করে হলো? আর সংবিধান দিবসে তিনি এই শব্দটার উত্তর দেবেন? তার আমলেই তো আমরা দেখেছি একটা নতুন কালচার, সিপিএম আমলে রিগিং হতো, কিন্তু এই আমলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যেদিন কাউন্টিং হচ্ছে, কাউন্টিং এর দিন যদি কিছু ব্যালট কম পড়ে যায়, সেইখানে ছাপ্পা হচ্ছে। সেই মহিলা সংবিধান দিবস পালন করছে। নন্দরানী ঢল নিয়ে সিপিএম আমলে প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 7 লাখের ছাপ্পা ভোটে জেতেন, তখন স্বাভাবিকভাবে সেটা নিয়ে আমরা প্রশ্ন করি না যে এটা অসাংবিধানিক নয়? আসলে এই 7 লাখই ভোটে জেতার পেছনে যে কেমিস্ট্রিটা আছে, সেই কেমিস্ট্রিটা থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আক্রমণ করছে। ফলত স্বাভাবিকভাবে এখন এইসব নাটক, উপাখ্যান যেগুলো দেখছো, নির্বাচন কমিশনের দপ্তরে ঢুকে যাওয়া, রাতভর যারা বিএলও নয় তারা গিয়ে বসে থাকা, ফিনান্স ডিপার্টমেন্টের ওএসডি, অফিসার অন স্পেশাল ডিউটি, তিনি গিয়ে বসে আছেন বিএলও সেজে, যিনি আদৌ বিএলও নয়। একাধিক লোককে বসে থাকতে দেখেছি। আমি বলছি তার মুখে আজকে সংবিধান দিবস পশ্চিমবঙ্গের মাটিতে। আমি শেষ করবো অনিন্দবাবুকে দিয়ে। অনিন্দবাবু বড় ভারী সুন্দর কথাটা বলেছেন। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন যে তিনি এই শব্দটা বলুন যে অনুপ্রবেশকারীদের ব্যাপারে তাঁর অবস্থানটা কি। একটা শব্দ বন্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবহার করুন যে অনুপ্রবেশকারীদের ব্যাপারে আমরা রিজিড হব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।